আজকের ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও, বিশেষ করে ভাইয়ারা এই ভিডিওটা থেকে হয়তো বুঝতে পারবেন। এই যে একটা টাকা, এই টাকাটা কিন্তু একটা কাগজ, এটার কিন্তু কোনো ওজন নাই। এটার ভিতরে একটা ছেলের ইমোশন থাকে, এর ভিতরে আপনার বাড়ি গাড়ি নারী সব আছে শুধু এর ভিতরে। এই জিনিসটা যখন আপনার ভিতরে থাকবে, পুরো পৃথিবীর লোক আপনার ভালোবাসবে। আজকাল মা বাবার ভালোবাসা পাইতে হলেও টাকা পয়সা দিতে হয়। কথাটা শুনতে যদিও খারাপ লাগে, এটাই বাস্তব। আপনি যতক্ষণ আপনার ফ্যামিলির এই টাকাটা দিবেন ততক্ষণ আপনাকে ভালোবাসবে। যখন আপনি টাকা দিতে পারবেন না, আপনার কিছু নাই, আপনি শূন্য, তখন দেখবেন পৃথিবীটা কতটা নিষ্ঠুর, এই পৃথিবীর মানুষগুলো কতটা নিষ্ঠুর, তখন বুঝতে পারবেন। একটা সময় হয় কি, আপনারা ছেলেরা ইনকাম করেন, আপনার ফ্যামিলিকে দেন, সমস্যা নাই, ফ্যামিলির দায়িত্ব আপনার। কিন্তু আপনি যদি 10 টাকা ইনকাম করেন, সেই 10 টাকা থেকে যদি আপনি 1 টাকা নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্টে রাখেন, আপনি যেটাকে সেভিংস বলি আমরা, যদি এটা আপনি নিজে পার্সোনাল ভাবে রাখেন, দেখা যায় যে একটা সময় আপনি বিপদে পড়ছেন, ওই টাকাটা আপনাকে উদ্ধার করবে, ফ্যামিলির লোক উদ্ধার করবে না। এটাই নিয়ম। আপনার টাকা থাকলে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই আপনাকে ভালোবাসবে। বিশেষ করে যারা প্রবাসী আছেন, সেই প্রবাসী ভাইয়েরা কি করে, তারা মনে করে তার ফ্যামিলি তাদের কাছে সব, তার ফ্যামিলি যা বলবে তাই। এটা ভুল ধারণা। এই ট্রমা থেকে বের হয়ে আসেন, বাহিরের জগৎটা একটু চিনেন। আপনি টাকা আর্ন করতেছেন, আপনি নিজের একটা অ্যাকাউন্ট করেন। অনেক ভাইয়ারা আছে তাদের কোনো অ্যাকাউন্ট নাই, একটা সময় দেখা যায় শরীরে শক্তি থাকে না, শরীর আর পারতেছে না, ইনকাম করতে পারতেছি না। ওই সময় কি হয়, বৃদ্ধকালে এসে আপনাদেরকে কষ্ট করতে হয়। কেন কেন কষ্ট করবেন? আপনি টাকা পয়সা এখন ইনকাম করতেছেন, এখন কিছু একটা সেভিংস করেন। যে সেভিংসের কথা আপনার ওয়াইফও জানবে না, যে আপনার জীবন সঙ্গিনী সেও জানবে না। আপনার যখন টাকা থাকবে না, আপনার ওয়াইফ আপনার খুব ভালোবাসবে। যখন টাকা থাকবে না, তখন মা বাবা তো দূরের কথা, আপনাকে কেউ ভালোবাসবে না। এটাই নিয়ম। আমি মনে করি ছেলেদের, প্রত্যেকটা ছেলের এই জিনিসটা বোঝা উচিত। এই টাকাটা আপনার কাছে ধরে রাখুন। কিভাবে এটা ধরে রাখা যায় সেই চেষ্টাটা করুন। আমার এই ভিডিওতে হয়তো বা আপনি এই ভিডিও দেখে ভাববেন যে মেয়েটা মনে হয় জ্ঞান দিচ্ছে, আসলে না, যেটা সত্যি আমি সেটাই বলতেছি। আশা করি বুঝতে পারছেন।